নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা ও তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশিরাতে ওই দূর নীলিমায় আজ নিশিরাতে ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান ও তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যার দিয়াছ জনম এই দুনিয়ার বুকে যার দিয়াছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি
তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তুমি নামাজ আদায় করো, নামাজের হেফাজত করো। তোর নামাজ তোমার অববর্তন, তোর নামাজের উসিলায় তোমার অবাবর্তন দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অপরাধ দূর হয়ে যাবে, জানাজা আমল হবে। আর বিনা হিসাবে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে। রাসূল বলেন, তোমার তুমি যদি বেনামাজি অবস্থায় মারা যাও, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বেনামাজি অবস্থায় মারা যাবে, নামাজ পড়ে নাই অবস্থায় মারা যাবে, তার মৃত্যুর সময় এরকম হবে এমন পিপাসা আরম্ভ হয়ে যাবে, তার পিপাসার কারণে যদি 7 সমুদ্র 4 নদীর পানিও থেকে দেওয়া হয়, বলে তার পিপাসা মিটবে না। মানে মৃত্যুর যন্ত্রণা কোনো সাধারণ যন্ত্রণা নয়। মৃত্যুর যন্ত্রণা কোনো সাধারণ যন্ত্রণা নয়, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ। বিশ্ব নবীর মতো একজন নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, সাইয়্যিদাতুনা আয়েশা বলেন, নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আমি এরকম ভাবে চাদর দিয়ে আবৃত করে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম। আল্লাহর হাবিব একবার চাদরের ভিতরে হাতটা ঢুকায়, আবার হাতটা লম্বা করে, চাদরের ভিতরে পাটা ঢুকায়, আবার পাটা লম্বা করে। নবীজির কেমন যেন কষ্ট অনুভব হচ্ছিল। সাইয়্যিদাতুনা আয়েশা বলেন, নবীজির শরীর মোবারক থেকে আমি চাদরটা সরাই নিলাম। আম্মা আয়েশা বলেন, নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আমি নজর করে দেখি, এমন কোন পশম মোবারক নাই রে যে পশম মোবারকের গোড়ালি দিয়ে ঘাম বের হয় নাই। সাইয়্যিদাতুনা আয়েশা বলেন, বিশ্ব নবীর মতো একজন নবী, ওনার মৃত্যু যন্ত্রণা যদি এত ভয়াবহ হয়, সাধারণ মানুষের মৃত্যুর কি অবস্থা হবে? আম্মা আয়েশা বলেন, নবীজির বুকে ব্যথা, পিঠে ব্যথা, নবী একটু উঠে বসতে চায়, তবে নবীজি পারে না। অনেক কষ্ট করে মাথাটা উঠাইয়া দরজার দিকে নজর করে ফাতেমাকে ডাক দেওয়া, ফাতেমা ও যে দরজার দিকে নজর করে দেখো কে যেন দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আজরাইল তুমি প্রকাশিত হয়ে যাও। আজরাইল তো আমার ভাইরা দেখা যায় না, মা বোনরা দেখা যায় না, তবে আল্লাহ রাসূল যেহেতু বলছেন হযরতে আয়েশা সিদ্দিকাকে দেখার জন্য, আয়েশা সিদ্দিকার সঙ্গে ফাতেমা ছিল, তাকেও দেখতে বলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গেলেন, গিয়ে দেখতে অনেক বড় বিশাল দেহের অধিকারী একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার চোখগুলো অনেক বড়, উচ্চতা হলে আসমান আর জমিন,
এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে, একে আমি ইতিপূর্বে মক্কা মদিনায় কখনো দেখিনি। বিশাল বলদের অধিকারী। নবী আমার দরজার দিকে নজর করে বলে না, ও তো হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মার সে ঘরের ভিতর ঢোকার জন্য অনুমতি চাই। আম্মা জান ফাতেমাতুজ জহরা বলেন, বাবা গো, আজরাইল কেন আসবে? বলে, আজরাইল যদি এখানের ভিতরে আসে তাহলে তো আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাবে। আজরাইলকে আসতে দিব না, দরজা খুলব না, অনুমতি দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা শোন, এটা তোর বাবার মর্যাদা, তোর বাবার সম্মান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وأحسنت فرجها وأطاعت بعلها وصامت شهرها فلتدخل من أي أبواب الجنة شاءت. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. من عاشق مولاه مرا عشق بلالا من عاشق مولاه مرا عشق بلالا جملہ جہاں جن کی تجلی سے اجالا کر لگیا کند منوش کر لگیا حشو جسور کرسر جم کری بھول یسوم এই পৃথিবীর মালিক যিনি আলহামদুলিল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে মহিলাদের জন্য তালিম বা ইসলামী বয়ানের
উদ্যোগ নিয়েছেন আমাদেরকে ধন্যবাদ জানাই দিনী মজলিসের আয়োজন করার কারণে। আলহামদুলিল্লাহ, দিনী মজলিস গুলো যদি থাকে, মজলিস গুলোতে দিন আলোচনা হবে, আর এটা হয়তো উম্মতের মা-বোনদের জন্য হেদায়েতের জরিয়ার মাধ্যম হয়ে যাবে। আজকের এই উপস্থিত সম্মানিতা আবিদা, জাহিদা, শাকিরা, সম্মানিতা মা ও বোনেরা, শুকরগুজার হচ্ছি বিশ্বজগতের বিশ্ব মালিক, বিশ্বজগতের বিশ্ব খালিকের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে মায়া করে দিনী এর মজলিসে আসা বসা এবং দিনী কিছু কথা বলা এবং শ্রবণ করার যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুযোগ করে দিলেন, এই সকলে অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি বিশ্ব মানবতার কান্ডারি আকায়ে নামদার সরকার দু আলম রাহমাতুল লিল আলামিনের দরবারে দরুদ এবং সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা ও বোনেরা, এলাকার ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে মাহফিল হয়, দিনী আলোচনা হয়, আপনারা সব জায়গার ভিতরে যেতে পারেন না, নসিহতে অংশগ্রহণ করতে পারেন না। আজকে আল্লাহ পাকের ফজল ও করমে আল্লাহ পাকের কিছু খাস বান্দাদের উদ্যোগে এই তালিমের ব্যবস্থা করা হয়েছে, ওয়াজ ও নসিহতের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই সুযোগটাকে অবহেলা না করে, সময়টাকে না কাটায়া দিনে মজলিসে আসেন, মনোযোগ সহকারে হযরত উলামায়ে কেরাম যে সমস্ত কথাগুলো বলেন, এগুলো হেদায়েতের নিয়তে শোনেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নাজাতের ওসিলার মাধ্যম বানাবেন। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন পুরুষ বানিয়েছেন, ঠিক তদ্রুপ নারীও বানিয়েছেন। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্মান দিয়েছেন, সম্মানিত বানিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন অনেক ক্ষেত্রে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু পদ্ধতি দিয়েছেন, রাসূলের মাধ্যমে বলেছেন, আল্লাহর কোন বান্দী যদি এরকম ভাবে চারটা আমল করতে পারে, চারটা আমল বাস্তবায়ন করতে পারে, চারটা আমল মজবুত করে করতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে, ওই বোনকে জান্নাত দান করবেন। রাসূল বলেছেন, ফান্তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের যে কোনো রাস্তা দিয়া আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করতে পারে। এই চারটা কথা বলার চেষ্টা করা হবে স্বল্প সময়ের ভিতরে, আর এই কথাগুলো মনোযোগ সহকারে হেদায়েতের নিয়তে আপনারা শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। এক নম্বর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মা বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, পুরুষ হোক নারী হোক, প্রাপ্তবয়স্ক বয়স্কা হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের গুরুত্ব অনেক বেশি। কোরআনে কারীমের 82 জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বলেছেন। রাসূলের শেষ কথা যেটা ছিল, as-সালাত 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 as-সালাত। দম যতক্ষণ আছে, হুশ যতক্ষণ আছে, নামাজের বিধান ততক্ষণ আছে। এই জন্য নামাজ তরক করা যাবে না, নামাজ বর্জন করা যাবে না। রাসূল বলেছেন, যে এরকম ভাবে নামাজের হেফাজত করবে, যথাসময়ে নির্দিষ্ট পদ্ধতিতে সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার পুরস্কৃত করবে। রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلوات أكرمه الله تعالى ب5 خصال। আল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বর হলো ইয়ারফাউ আনহু যিকাল আইশ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দিবেন। আমরা যত মারামারি, হানাহানি, কাটাকাটি করি, সবগুলো কারণ হলো অভাব অনটন, রুজি-বৃত্তি। আমাদের স্বামীরা, আমাদের ছেলেরা, কারো স্বামী বিদেশে, কারো স্বামী ঢাকা শহরে, কারো স্বামী এরকম বাইরে আছে, কারো স্বামী ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, কারো স্বামী চাকরি করতেছে, কারো ছেলে বাইরে আছে। সবগুলো কি জন্য আছে? একটু সচ্ছলভাবে চলার জন্য, হালাল উপার্জনে চলার জন্য, ভালোভাবে চলার জন্য। রাসূল বলে, তুমি নামাজ আদায় করো, ইয়ারফাউ আনহু যিকাল আইশ, অভাব থাকবে না। বহু মানুষ এমন আছে
যে টাকা আছে, অভাব যায় না, অভাব যায় না, অভাব যায় না। অভিযোগ করে হুজুর টাকা কামাই করতে ফোন করি না, অভাব যে যায় না। অভাব যাবে কিভাবে? যে ঘরের ভিতর নামাজ নাই ওই ঘরের ভিতর তো অভাব থাকবেই। যে ঘরের ভিতর নামাজ আছে ওই ঘরের ভিতর অভাব থাকতে পারে না, অভাব অনাটন থাকতে পারে না। বুঝতে হবে অভাব অনাটন আসার কারণ হলো নামাজ। এই জন্য রাসূল বলেছেন যারা নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ যেই মা বোনেরা যে আল্লাহ পাকের বান্দাবান্দির আদায় করবে, তাহলে ওই ঘরের ভিতরে অভাব অনাটন আসবে না, অভাব অনাটন আসবে না। ও আযাব আল কবর, বলে কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়াইতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত যে মা বোন করবে, আল্লাহর বান্দাবান্দিরা করবে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবে। আসলে সেই বিভীষিকাময় মুহূর্তের ভিতরে মানুষ পেরেশান হয়ে যাবে। একটা নেকির জন্য সন্তান মার কাছে গিয়ে বলবে, মাগো আমি আপনার ছেলে আব্দুর রহমান আব্দুল করিম, আজকে হাসরের ময়দানে মা আমার একটা নেক শর্ট হয়ে গেছে, কম হয়ে গেছে, মা আপনি আমার একটা নেক দিয়ে দিন। মা আপন সন্তানকে অস্বীকার করে বলবে, বেটা রে, দুনিয়ায় থাকতে আমার কোন ছেলে ছিল না, মেয়ে ছিল না, আমার তো বিবাহ হয় না। অনেক মা যাবে, একটা নেক শর্ট কম হয়ে গেছে, একটা নেক যদি হয়তো ওই মা জান্নাতে চলে যাবে। এরকম ভাবে করবে আর বলবে, ছেলের কাছে গিয়ে বলবে, ছেলে রে, তোর জন্য মাথা ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি, আল্লাহ পাকের ইবাদত গুলো যত সময় করতে পারে নাই, ঈদের সময় নিজে নতুন কাপড় পরিধান না করে বেকারে করে পরিধান করেছি। আজকে হাসরের ময়দানে আমি মা আমার একটা নেক কম হয়ে গেছে, তুমি আমার একটা নেক দাও। সন্তান অস্বীকার করে বলবে, না আপনি আমার মা হতে পারেন না। এই মা ভালো করে যদি শুনুন, যেই সন্তানের জন্য নামাজ ছাড়লেন, যেই সন্তানের জন্য ইসলাম ছাড়লেন, যেই সন্তানের জন্য অনেক আমল ছাড়লেন, ওই সন্তানটা কিন্তু হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে না, একটা নেক দেওয়ার জন্য রাজি হবে না। রাসূল বলেন হাসরের ময়দানে যার এরকম ভাবে নসিবটা ভালো হবে, বলে যে জান্নাতি হবে, তার ডান হাতে আমল দেওয়া হবে। আর যে জাহান্নামী হবে তার বাম হাতে আমল দেওয়া হবে। যার ডান হাতে আমল দেওয়া হবে তার খুশির কোনো শেষ থাকবে না। আর যার বাম হাতে আমল নামা দেওয়া হবে তার দুঃখের কোনো শেষ থাকবে না। বলে এরকম ভাবে আল্লাহ রাসূল বলেন, ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, নামাজি বান্দার বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবে। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, আর এরকম ভাবে ফুসরাতের উপর দিয়ে বিজলি আকারে পার হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বলে জান্নাতের ভিতরে কোন হিসাব নিকাশ ছাড়া বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ নবী বলেন, তোমরা নামাজের হেফাজত করো, যথা সময় নামাজ আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অভাব অনটন থাকবে না, থাকবে না। এই মা, এই বোন, পায়ে হাত রেখে বলতে চাই, বিপদে পড়ো, মুসিবতে পড়ো, বিপদে পড়লে কেউ অসুস্থ হলে যাও তদবিরের জন্য, তাবিজের জন্য, তাবিজের জন্য না দৌড়াইয়া 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়িয়া রব্বে কারীমের কাছে কাঁদো আর বলো, প্রভু হে, আমার ছেলেটা বিদেশের জমিনে আছে, মুসিবতে পড়েছে, অসুস্থ হয়েছে, আপনি আমার ছেলেটাকে মুসিবত থেকে মুক্তি দান করেন, বিপদ থেকে মুক্তি দান করেন। অথবা আপনার স্বামী অসুস্থ হয়ে গিয়েছে, ডাক্তার সুস্থতার মালিক নয়,
সুস্থতার মালিক হলেন আল্লাহ। দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে রব্বে কারীমের কাছে ডেকে ডেকে বলুন, প্রভু হে, আমার স্বামী অসুস্থ হয়ে গিয়েছে, বিপদে পড়ে গিয়েছে, আপনি আমার স্বামীকে অসুস্থ থেকে মুক্তি দান করেন। এই জন্য সব কিছু চাইতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে চান, আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। অনেক মা বোন আছে স্বামী কথা শোনে না, অনেক মা বোন আছে স্বামী খরচ দেয় না, খোঁজ খবর নেয় না। কবিরাজের কাছে সমাধান নাই, সমাধান হলো রব্বে কারীমের কাছে। ও মা, তুমি কেঁদে কেঁদে রব্বে কারীমের কাছে একটু দোয়া করো। ও মা, সংসারে অভাব অনটন যায় না মা, তুমি 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারীমের কাছে কেঁদে কেঁদে দোয়া করো, প্রভু হে, অভাব অনটন যায় না, স্বামী পরিশ্রম করে, ছেলে কামাই করে, অনেক টাকা উপার্জন করি, তবু অভাব যায় না। রব্বুল আলামিন অভাব অনটন দূর করিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিমেষের ভিতরে অভাব অনটন দূর করিয়া দিবেন গো মা। এই জন্য রাসূল বলেন, তুমি নামাজ আদায় করো, নামাজের হেফাজত করো, তোর নামাজ তোমার অভাব অনটন দূর, নামাজের উসিলায় তোমার অভাব অনটন দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, কবর আযাব দূর হয়ে যাবে, জান্নাতে আমল হবে, আর বিনা হিসাবে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে। রাসূল বলেন, মা, তুমি যদি বেনামাজি অবস্থায় মারা যাও, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বেনামাজি অবস্থায় মারা যাবে, নামাজ পড়ে নাই অবস্থায় মারা যাবে, তার মৃত্যুর সময় এর জন্য হবে এমন পিপাসা আরম্ভ হয়ে যাবে, তার পিপাসার কারণে যদি 7 সমুদ্রের নদীর পানিও থেকে দেওয়া হয়, বলে তার পিপাসা মিটবে না। মানে মৃত্যুর যন্ত্রণা কোনো সাধারণ যন্ত্রণা নয়। মৃত্যুর যন্ত্রণা কোনো সাধারণ যন্ত্রণা নয়, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ। বিশ্ব নবীর মতো একজন নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, সাইয়্যিদাতুনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, সাইয়্যিদাতুনা আম্মা আয়েশা বলেন, নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আমি এরকম ভাবে চাদর দিয়ে আবৃত করে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম। আল্লাহর হাবিব একবার চাদরের ভিতরে হাতটা ঢুকায়, আবার হাতটা লম্বা করে, চাদরের ভিতরে পাটা ঢুকায়, আবার পাটা লম্বা করে। নবীজির কেমন যেন কষ্ট অনুভব হচ্ছিল। সাইয়্যিদাতুনা আম্মা আয়েশা বলেন, নবীজির শরীর মোবারক থেকে আমি চাদরটা সরাই নিলাম। আম্মা আয়েশা বলেন, নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আমি নজর করে দেখি, এমন কোন পশম মোবারক নাই রে, যে পশম মোবারকের গোড়ালে দিয়ে ঘাম বের হয় নাই। সাইয়্যিদাতুনা আম্মা আয়েশা বলেন, বিশ্ব নবীর মতো একজন নবী, ওনার মৃত্যু যন্ত্রণা যদি এত ভয়াবহ হয়, সাধারণ মানুষের মৃত্যুর কি অবস্থা হবে? আম্মা আয়েশা বলেন, নবীজির বুকে ব্যথা, পিঠে ব্যথা, নবী একটু উঠে বসতে চায়, তবে নবীজি পারে না। অনেক কষ্ট করে মাথাটা উঠাইয়া দরজার দিকে নজর করা, ফাতেমাকে ডাক দেওয়া, ফাতেমা, ও যে দরজার দিকে নজর করে দেখো, কে যেন দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আজরাইল, তুমি প্রকাশিত হয়ে যাও। আজরাইল তো আমার ভাইরা দেখা যায় না, মা বোনরা দেখা যায় না, তবে আল্লাহ রাসূল যেহেতু বলছেন হযরতে আয়েশা সিদ্দিকাকে দেখার জন্য, আয়েশা সিদ্দিকার সঙ্গে ফাতেমা ছিল, তাকেও দেখতে বলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গেলেন, গিয়ে দেখে অনেক বড় বিশাল দেহের অধিকারী একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার চোখগুলো অনেক বড়, উচ্চতা হলে আসমান আর জমিন। এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে, একে আমি ইতিপূর্বে মক্কা মদিনায় কখনো দেখিনি, বিশাল বড় দেহের অধিকারী। নবী আমার দরজার দিকে নজর করে বলে, না, ও
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারসে ঘরের ভিতর ঢোকার জন্য অনুমতি চাই। আম্মা জান ফাতেমাতুজ জহরা বলেন, বাবা গো, আজরাইল কেন আসবে? বলে, আজরাইল যদি এখানের ভিতরে আসে তাহলে তো আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাবে। আজরাইলকে আসতে দেব না, দরজা খুলব না, অনুমতি দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা শোন, এটা তোর বাবার মর্যাদা, তোর বাবার সম্মান। আজরাইল কোনো ঘরের ভিতর ঢোকার জন্য পারমিশন লাগে না, অনুমতি লাগে না। তুমি যদি অনুমতি না দাও তাহলে আজরাইল এমনি এমনি ঘরের ভিতরে প্রবেশ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন, আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মালুম না লম্বা কথা। এক পর্যায়ে পয়গম্বর আমিন বুকের উপরে হাত দিয়া দিলেন রূহ বের করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে আর বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। নবী কাঁদে আর বলে, মৃত্যুর যন্ত্রণা কেন এত ভয়াবহ, কেন এত মৃত্যু যন্ত্রণা কষ্টদায়ক? এ আজরাইল আমার সহ্য হচ্ছে না। আল্লাহ আজরাইল শোনো, আমার উম্মতের রূহগুলো কি এরকম ভাবে কষ্ট দিয়ে টেনে টেনে বের করা হয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার রূহ এত সহজে কবজা করা হচ্ছে, আপনার রূহকে এত সহজে বের করা হচ্ছে, দুনিয়ার কোন মানুষের রূহ আপনি পর্যন্ত এত সহজে বের করা হয় নাই, এমন পর্যন্ত এরকম বের করা হবে না। ভাইবোনদেরকে বলতে চাই না, বেনামাজি হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, রাসূল বলে এমন পিপাসা আরম্ভ হয়ে যাবে, বলে 7 সমুদ্র নদীর পানি দিলেও পিপাসা মিটবে না। বলে বেনামাজির কবরে ঘুমাবে, দাও দাও করে আগুন জ্বলবে। আমার বাড়ির পাশে কবরস্থান, হয়তো পড়া বহু কবর আছে, যে কবর গুলোতে মানুষ বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে, তবে বাঁচানো ওরা কেউ নাই। ওরা একদিন মা আপনার মতো নতুন শাড়ি পরে, লাল টুকটুকে শাড়ি পরে শ্বশুর বাড়িতে এসেছিল, সারা কাপড়ে কাপড় করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। একদিন আপনিও বিদায় নিয়ে যাবেন। এই জন্য রাসূল বলেন, বিদায় যে তুমি তবে তো নামাজের মতো একটা সামানা নিয়ে বিদায় নাও, তোমার জন্য জান্নাতের সকল দরজাগুলো খোলা থাকবে। আল্লাহ নবী বলেন, বেনামাজের জন্য এত শাস্তি, এত শাস্তি, এত শাস্তি। বলে এরকম ভাবে বেনামাজির জন্য তার কবরের জন্য বিষাক্ত বিষধ সাপ নিযুক্ত করা থাকবে। এই সাপটা এত বিষাক্ত বলে দুনিয়ার উপরে যদি সে একটা শ্বাস ফেলে, দুনিয়ার সমস্ত এরকম ভাবে দুনিয়ার ভিতরে যদি গাছগাছালি ফাঁক পাখালি আছে, সমস্ত ফাঁক পাখালি বিদায় নিয়ে যাবে, মৃত্যুবরণ করবে, আর সমস্ত গাছগাছালি শুকিয়ে যাবে, পড়ে যাবে, এত বিষাক্ত। এই সাপটা বেনামাজি মা বোনদেরকে, পুরুষ আর মহিলাদেরকে কামড়াতে থাকবে আর বলবে, তুমি দুনিয়ায় ছিল নামাজ পড়ো নাই, ফজরের নামাজ না পড়ার কারণে জহর পর্যন্ত, জহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত। এরকম ভাবে দংশন করবে আর বলবে, আরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের উপর নামাজকে ফরজ করেছিল, তারা নামাজ আদায় করবে না কেন? এরকম ভাবে বলতে থাকবে আর কামড় দিতে থাকবে, দংশন করতে থাকবে। একবার যখন দংশন করবে, কামড় দিবে, তো মানুষ 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আবার একবার যখন কামড় দিবে, দংশন করবে, এরকম ভাবে 70 গজ মাটির নিচে থেকে উপরে উঠে আসবে। মারে ক্ষুদ্র তোমার যদি একটা পিপিলিকা কামড় দেয়, যদি ক্ষুদ্র তুমি একটা পোকামাকড়ে কামড় দেয়, মা সহ্য করতে পারো না। যদি একটা মানুষ থাপ্পড় দেয়, সহ্য করতে পারো না। একটু আঘাত লাগলে সহ্য করতে পারো না। নামাজ না পড়ার কারণে, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করার কারণে বিষাক্ত বিষধর
সূর্য সাপটা যখন দংশন করবে, কামড় দিবে মা, কিভাবে সহ্য করবেন ভালো করে জেলখানে বুঝান। কবরতরণ দিন লাগতেছে আর বলতেছে আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুল গুরাব আনা বাইতুল জুলমা। কবর ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি কবর হলো অন্ধকারের ঘর, আমি কবর হলো পোকামাকড়ের ঘর, আমি কবর হলো বৃক্ষের ঘর, আমি কবর হলো মাটির ঘর, আমি কবর হলো একাকিত্বের ঘর। এ মা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা, সুন্দর কাপড়টা তোমার শরীরে থাকবে না, সুন্দর স্বর্ণ অলঙ্কার গুলো থাকবে না, সবগুলো খুলে নেওয়া হবে। নিয়ে তোমার সাদা কাপড়, কাপড়ের কাপড় পরাইয়া চকলেট বানাইয়া কবরস্থ করা হবে। তুমি যাদের জন্য জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছ, ওই মানুষগুলা 2-4 দিন কবরের কাছ পর্যন্ত যাবে, এরপরে তোমাকে ভুলে যাবে। এই জন্য সময়কে, এই জন্য মা পায়ে হাত থেকে বলতে চাই, নামাজ কাজা করিও না, নামাজ ছাড়িও না, কারণ এই নামাজই তোমার জান্নাত, নামাজই তোমার জাহান্নাম। বলে হাসরের ময়দানে যখন বিচারের ফায়সালা হয়ে যাবে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে জিজ্ঞাসা করবে, কে কি হলো তোরা জাহান্নামী হলি কেন? ওরা বলবে বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, একই সঙ্গে ছিলাম, একই বাড়িতে 4 ছেলের 4 বউ, 2 বউ নামাজ পড়ে, 1 ছেলের বউ নামাজ পড়ে না। এরকম ভাবে কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না। মা বন্ধুকে বলতে চায়, মা, যে মেয়েটির সঙ্গে তুমি আড্ডা দাও, তোমার যে বান্ধবীর সঙ্গে তুমি আড্ডা দাও, দেখবা এদের ভিতরে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আসলে ময়দানে তখন যখন জিজ্ঞাসা করবে আর বলবে, বলে আমরা তো দুনিয়ায় একই সঙ্গে ছিলাম, আজকে তুমি কিভাবে জাহান্নামী হয়ে গেলে? তখন ওই মা আফসোস করে দেখে দেখে বলবে, বোন রে, দুনিয়ায় একসঙ্গে থাকলে কি হবে? মসজিদে যখন আযান দিত, তুমি সব কাজ ফেলে নামাজ আদায় করার জন্য ছুটিয়ে যেতে, আর আমি মসজিদে আযান হলো বাড়ির কাজ কাম নিয়ে ব্যস্ত থাকতাম, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকতাম। এই জন্য আল্লাহ পাকের ঘোষণা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম দিয়েছে। এই জন্য মা বন্ধুকে পায়ে হাত রেখে বলতে চাই, মা, নামাজ ছাড়া যাবে না। এরপরে আল্লাহ পাকের বান্দাবান্দিরা ডেকে ডেকে বলবে, বলে আমরা তো নামাজ আদায় করি নাই, বেনামাজি ছিলাম, এই কারণে জাহান্নামে হয়ে গিয়েছি। দ্বিতীয় নম্বর কারণ হলো আমরা অভাবীদেরকে, গরিবদেরকে খানা খাওয়াই নাই। তৃতীয় নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে বলবে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দি, তোমরা জাহান্নামে হলো কেন গো? বলবে আমরা নামাজ পড়ি নাই। দ্বিতীয় নম্বর, গরিবদের খাবার দেই নাই, দান করি নাই। তৃতীয় নম্বর কারণ হলো যে মসজিদগুলোতে সমালোচনা হতো, যে মসজিদগুলোতে কিবত হতো, 2-3 মহিলা এক জায়গার ভিতরে বসতে, ও কুমিল্লার মা বোনরা বড় ভালো, বড় দিনদার। আমি রাজশাহীর মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনাদের এলাকার মা বোনরা বড় দিনদার, তবে আমাদের এলাকার মা বোনদেরকে দেখেছি বা জানি, 2-3 মা বোন যদি একত্রিত হয় এক জায়গার ভিতরে বসে, গীবত ছাড়া অন্য কিছু হয় না, অন্য কিছু থাকে না। আলোচ্য বিষয় একটাই, শুধু মানুষের পরনিন্দা, শুধু মানুষের সমালোচনা। হাসরের ময়দানে আমরা আমাদের এই গুনার কারণে ডেকে ডেকে বলবো, বন্ধু, তুই তো গুনার মজলিসে, সমালোচনার মজলিসে, গীবতের মজলিসে বসতিস না। তবে আমরা এরকম সমালোচনা করতাম। রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলে গীবত হলো জিনার চাইতেও খারাপ, জিনার চাইতেও খারাপ। এই জন্য কোন মা বোন আর একজনের মা বোনের, অথবা একজন পুরুষ কোন নারী, নারী কোন পুরুষের, কেউ কারো সমালোচনা করতে পারবে না, গীবত করতে পারবে না। জেনে রাখবেন, আপনি গীবত করেছেন, সমালোচনা করেছেন, তো আপনি জাহান্নামী। আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে আপনার সমালোচনা। মা বোনরা এরকম ভাবে
দুই চারজন মা বোন যদি এক মজলিসের ভিতরে একত্রিত হয়, তো একজন আরেকজন সমালোচনা করে গীবত করে, যদি বলা হয় যে আপনি সমালোচনা করেন কেন, গীবত করেন কেন, তো উত্তর দেয় আমরা কি মিথ্যা কথা বলছি নাকি, উনি তো এটা করছে, উনি করতে পারলে আমার বলতে সমস্যা কোথায়, এরকম কথা বলে। এ মা শোনা, গীবত কাকে বলে? একটা হলো গীবত, আর একটা হলো মিথ্যা কথা, তোহমত। গীবত বলা হয় একটা মনে করেন এই এলাকার ভিতরে একটা মহিলা একটা গুনাহের কাজ করছে, কাজটা করছে সত্য, ওনার এই কথাটা ওনার সম্মানকে নষ্ট করার জন্য ওনার অনুপস্থিতিতে এমন এক জায়গায় বলা হলো যেখানে ভিতরে বললে ওনার সম্মান নষ্ট হবে, উদ্দেশ্য হলো সম্মান নষ্ট করা। এরকম উদ্দেশ্য নিয়ে যদি বলা হয় এটাকে গীবত বলা হয়, এটাকে গীবত বলা হয়। সাইয়্যিদাতুনা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে বসা, এমত অবস্থায় একজন মহিলা রাসূলের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন কিছু মাসআলা মাসাইল। কিছুক্ষণ পরে মহিলা এখান থেকে বিদায় নিয়ে গেলেন। যাওয়ার পরে আমাদের আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বড় পাইছে, মহিলারা বড় খাটো, ছোট, শর্ট। রাসূল সঙ্গে সঙ্গে আমাদের আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে শোনো, তুমি ওই মহিলার অনুপস্থিতিতে তার এমন একটা দোষের কথা বলছো যে কথাটা শেষ হলে মনে কষ্ট যাবে, তার সম্মান নষ্ট করার জন্য বলছো। জেনে রাখো, তুমি একথা বলার কারণে তোমার নামটা গীবতকারীদের খাতায় উঠে গেছে। আর গীবতের গুনাহ কত বড়, কত বড়, কত বড়। রাসূল বলে, আর গীবত আশাদ্দু মিনাজ জিনা, একজন পরপুরুষ আর একজন পর মহিলার সঙ্গে যৌন সংযোগ করলে, সহবাস করলে, মিলামেশা করলে যে পরিমাণ গুনাহ না হয়, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সমালোচনা করলে, একজন পুরুষ আরেকজন নারী, এক নারী আর পুরুষের, এক নারী আরেক নারী, এক পুরুষ আরেক পুরুষের সমালোচনা করলে তার চেয়ে বেশি গুনাহ হয়। আমাদের আয়েশা সিদ্দিকা নজর করে দেখেন রাসূলের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল ধমক দিয়ে আমাদের আয়েশাকে বলে, ইস্তিগফার করে নাও আর ওই মহিলাটিকে ডেকে মাফ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। সঙ্গে সঙ্গে আমাদের আয়েশা ওই মহিলাটিকে ডাকলেন আর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা, গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না। আর একটা লোক তোহমত, ওই দোষটা ওর ভিতরে নাই, অযথা তার ব্যাপারে একটা কথা বলা, ও এই কাজ করছে, ও কাজ করছে, গুনাহের কাজ করছে, অমুক জায়গায় অকাম করে আসছে। এই যে তোহমত, এটাকে তোহমত বলা হয়। যে দোষটা নেই সে দোষের কথা বলা, এটা কত বড় গুনাহ। একটা উদাহরণ দিই। ভারতের ভিতরে একটা ফ্যামিলি ছিল, অনেক বড় দিনদার, পরহেজগার। এরা একটু মোটামুটি পর্দা পুশিদা করে, দিনের উপর চলে। যারা একটু ভালোভাবে চলতে চায় এদের সমালোচক আবার বেশি হয়। তো এরা একটু ভদ্র, নম্র, ভদ্র, এই জন্য এই ফ্যামিলিটিকে বলা হয় বিসমিল্লাহ ফ্যামিলি বলা হতো। তো তাদেরকে সম্মান দেওয়া কিছু কিছু মানুষের সহ্য হয় না। যেমন আপনাদের এলাকার ভিতরেও আছে, একজন মানুষকে আরেকজন মানুষ সম্মান দেয়, এটা অনেকের সহ্য হয় না, বরদাস্ত হয় না। একজন মহিলা হয়তো একটু এলাকার ভিতরে সম্মানিত মহিলা, বা ওর সম্মান সহ্য হয় না, শুধু বের করা হওয়ার দোষগুলা কি আছে। অথবা একজন হুজুর এলাকার ভিতরে সম্মানিত, আর এক হুজুরের সহ্য হয় না, বা এক পাবলিকের সহ্য হয় না যে হুজুরে এত সম্মান হবে কেন, মর্যাদা হবে কেন। আচ্ছা আচ্ছা, তো ওই ফ্যামিলিটা একটু সম্মানিত ফ্যামিলি। ওই এলাকার ভিতরে কিছু কুলাঙ্গার তো সব এলাকায় দুই একজন আছে। এই এলাকার ভিতরে অবশ্য কোনো কুলাঙ্গার নাই, সবগুলা ভালো, আলহামদুলিল্লাহ। তো সমালোচনা করে বলে যে তোমরা ওই বিসমিল্লাহ ফ্যামিলির খুব সম্মান দাও না, তোমরা জানো ভিতরে তথ্য কি? ভিতরে একটা তথ্য হলো বিসমিল্লাহ ফ্যামিলির যে মুরব্বী আছে ও তার আপন মেয়ের সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে। এই কথা বলছে ওই বিসমিল্লাহ ফ্যামিলির মুরব্বীর ব্যাপারে। কথা এটা যখন মুরব্বী খানা গেছে, মানুষজন ওনাকে নিয়ে বসছে, বসে বলে আপনি কি গুনাহ করেছেন? বলে না, আমি করি নাই। লোকটা আসলেই করে নাই, নিরপরাধ, তবে তার সম্মান কমানোর জন্য, তাকে অপমান করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে। আল্লাহর বান্দা মজলুম কাঁদতেছে, রব্বে কারীম আমার দোষ নাই, আমি নিরপরাধ, কিন্তু আমার মতো একজন নিরপরাধ মানুষকে আমার সম্মান নষ্ট করার জন্য সে এরকম ভাবে সমালোচনা করেছে। আল্লাহ প্রতিশোধ নিব না, তবে আল্লাহ আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ কুদরতে কয়েকদিন পরে ওই যে লোকটা সমালোচনা করেছিল, ওর মেয়েটা হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেল। পুরা এলাকার ভিতরে ঘটনা প্রকাশ হয়ে গেল। মেয়েটার বিবাহ হয় নাই, কিচ্ছু হয় নাই, বাচ্চা আসলো কিভাবে? মেয়েটি ওপেন ময়দানে গিয়া বলল যে আমার বাবা আমার সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে, যার কারণে আমার পেটের ভিতরে এরকম ভাবে অবৈধভাবে
সন্তান এসেছে। এই মা বোনেরা শোনেন, যার ভিতরে দোষ নাই, যার ভিতরে যে দোষ নাই, ওই দোষের সমালোচনা করলে, মিথ্যা তহমত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে বসে তাকে বেইজ্জত করেন, অসম্মানিত করেন। এই জন্য কার ভিতরে কি দোষ আছে এটা আমাদের দেখার বিষয় না। কারো সমালোচনা করা যাবে না, কারো বিরোধ করা যাবে না। কে খাটো কে লম্বা এটা বলাও গুনাহ। কার জামা সুন্দর, কার জামা ভালো, কার জামা অসুন্দর, জামা কাপড় কি এটাও বলা যাবে না। কার স্বামী লম্বা, কার স্বামী খাটো, কার স্বামী ভালো, কার স্বামী ভালো না, এগুলো পর্যালোচনা করা এগুলোও গুনাহ। রাসূল হাদিসের ভিতরে বলেন, তোমাদের পরস্পরের স্বামীর ব্যাপারে কিছু গোপনীয় কথা থাকে, বলে গোপনীয় কথাগুলো তোমরা আরেকজন মহিলার কাছে বলিও না। রাসূলের হাদিসে নিষেধ। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বলতে চায়, এই সমস্ত গুনাহ থেকে, গীবত শিকায়তের গুনাহ থেকে, এর সমালোচনা গীবত থেকে আমরা বিরত থাকি। এগুলা মারাত্মক গুনাহ, এগুলা মারাত্মক গুনাহ, এগুলা মারাত্মক গুনাহ। জিন্দেগি ভর আপনি অনেক নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, অনেক নামাজ আছে আপনার, তবে আপনি বিরতকারী, আলোচনাকারী, তবে আপনি খারাপ যে মজলিসের ভিতরে আলোচনা হয় ওই মজলিসে বসেন, বুঝে নেবেন আপনি এই গুনার কারণে জাহান্নামে হওয়ার জন্য যথেষ্ট, জাহান্নামে হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য সমালোচনা মজলিসে বসবেন না, গীবত শিকায়ত করবেন না, গীবত শিকায়ত করার চেষ্টা করবেন না, তারা দোষ তালাশ করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। তো বলতেছিলাম, রাসূল বলেছেন, যদি কোনো মা বোন এরকম ভাবে নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, বলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সে অবশ্যই 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 সে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এরপর রাসূল বলেন, ও সামাত শাহরাহা, এরপর রমজান মুবারকের রোজা আসছে সামনে, মাহে রমজান। এই রমজান আসার আগে আমরা আমাদের সকল ব্যস্ততা, যা যা কাজ কাম আছে এগুলো সেরে নেই, এগুলো থেকে বিরত হয়ে নেই, এগুলো আগে কাজ কাম গোছায় নেই। রমজান আসলে যেন ইবাদতের ভিতরে কোনো বাধা না আসে, রমজান আসলে যেন ইবাদতের ভিতরে কোনো সমস্যা না হয়। এরকম ভাবে রমজান মুবারক মাসকে, রমজানের যে সম্মান আছে, রমজানের যে মর্যাদা আছে, এগুলো আমরা রক্ষা করার চেষ্টা করি। এরপর রাসূল বলেন, ওয়াহসানাত ফারজাহা, সংক্ষিপ্ত আকারে বলে বলে শেষ করে দিচ্ছি। তৃতীয় নম্বর আমল হলো, রাসূল বলেছেন, ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা করা। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক আয়াতে কারিমাতে বিধান দিয়েছেন। আমি একটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মা বোনেরা আমার, তোমরা এরকম ভাবে ঘরের ভিতরে অবস্থান করো। তোমাদের কাজ হলো ঘরের ভিতরে। তোমরা কেন বাজারে, তোমরা কেন মার্কেটে, তোমরা কেন দোকানে না, দোকান পাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, সম্মানিত জিনিসটা সম্মানের জায়গাতে থাকাই ভালো। ওইখান থেকে অন্য জায়গায় গেলে তার সম্মান চলে না। এটা তো আইয়ামে জাহিলিয়াতের সেই সমস্ত মহিলাদের রীতি, তারা বাজারে যেত, দোকানে যেত, এগুলো তারা জানে না। পর্দা হুঁশিয়ার করে চলা। পর্দা কাকে বলা হয়? পর্দা বলা হয় কাকে বোঝেন? আমরা তো মনে করি একটা হিজাব পরার নামে, কালো একটা হিজাব দোকান থেকে 500 টাকা দিয়ে কিনলাম, এর নাম হিজাব। কালো একটা বোরকা ভরলাম, এটার নামে পর্দা। আসলে হিজাবের নাম পর্দা নয়, বোরকার নাম পর্দা নয়। পর্দা বলা হয় এমন জিনিসকে, এমন সামাজিক নিরাপত্তা যার কারণে একজন পুরুষ আর একজন মহিলার সঙ্গে জেনা করার সুযোগ না পায়, গুনাহ করার সুযোগ না পায়, এটাকেই পর্দা বলা হয়। এমন নিরাপত্তাকেই পর্দা বলা হয়। এখন দেখা গেছে মহিলাদের গলার আওয়াজটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। এখন দেখা গেছে ছেলে আছে বাংলাদেশে আর মেয়ে আছে বাংলাদেশে, ছেলে আছে লন্ডন। এখন এই বাংলাদেশ থেকে লন্ডনে মোবাইলের মাধ্যমে কথাবার্তা চলতে আছে। ওর পর্দা হলো না, ওর পর্দা লন্ডন হলো, তার সঙ্গে মৌখিকভাবে তার একটা জেনা হলো, মৌখিকভাবে সে গুনাহ কামাই করতে আছে। কারণ মহিলাদের গলার আওয়াজটাও সতর পর্দার অন্তর্ভুক্ত। এই জন্য এরকম ভাবে পুরুষের সঙ্গে যখন মহিলারা কথা বলবে তখন ভাষাটা কর্কশ হবে, কর্কশ ভাষায় কথা বলতে হবে। ইমাম সাহেব হোক, মুফতি সাহেব হোক, মুহাদ্দিস সাহেব হোক, পীর সাহেব হোক, ওনার কাছে আমার ছেলে পড়ে, ওনার কাছে মেয়ে পড়ে, তাই বলে মোবাইলে ফোন দিয়া মিষ্টি
রসালো আলাপ নয়, কর্কশ ভাষায় বলতে হবে। এটাই রসুলের আদর্শ, এটাই রসুলের সুন্নত, এটাই একজন মহিষীর মার জন্য, এটা একজন পরহেজগার দিনদার মার জন্য এটাই আদর্শ যে উনি যার সঙ্গে পরপুরুষের সঙ্গে কথা বলবে কর্কশ ভাষায়, স্বামীর সঙ্গে কথা বলবে নরম ভাষায়। তবে বর্তমান সমাজের ভিতরে এর উল্টা, স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, কথা তিনবার বললেও একবার উত্তর দেয় না, তবে দেবরের সাথে কথা ঠিকই বলে, অন্যদের সঙ্গে কথা কিন্তু তালতো মালকোর সঙ্গে কথা সুন্দর করে বলতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। বলতেছিলাম পর্দা, এই জন্য জবানের গলার আওয়াজটাকে কন্ট্রোল করতে হবে, যতটুকু জোরে কথা না বললে না এতটুকুই বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতর বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আপনার উম্মতের মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু সংযত করে এবং লজ্জাস্থানে হেফাজত করেন, এবং মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু সংযত করে এবং লজ্জাস্থানে হেফাজত করেন। পুরুষের জন্য যেমন চক্ষু সংযত করা আবশ্যক, লজ্জাস্থান সংযত করা আবশ্যক, ঠিক তদ্রুপ মা বোনদের জন্য এরকম ভাবে নজরে হেফাজত করা আবশ্যক। আপনারা তো চিন্তার ভিতর পড়ে গেছেন, হুজুর এতদিন জানতাম একজন পুরুষ যেমন আরেকজন বেগানা মহিলাকে দেখতে পারবে না, ঠিক একজন বেগানা মহিলা আর একজন বেগানা পুরুষকেও দেখতে পারবে না। আপনারা তো চিন্তার ভিতর পড়ে গেছেন, ওদের নতুন কথা বলতে আছেন। এবার নতুন কথা নয়, কথা পুরাতন, তবে আমাদের ভিতরে আমল না থাকার কারণে অবস্থা। শরীয়তে মাসআলা হলো জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া কোন মহিলা বেগানা পুরুষের সঙ্গে বেগানা পুরুষকে দেখতে পারবে না। খায়সাতে নফসানি নিয়া, যৌন চাহিদা নিয়া, যৌন মন মানসিকতা নিয়া যদি কোনো মহিলাও কোন পুরুষকে দেখে তাহলে তার গুনাহে কবিরা হবে। এই জন্য দোকানপাটে যেতে হলে যতটুকু সময় না দিলেই নয়, দোকানপাটে তো না গেলেই ভালো, তারপরে তো জরুরতে যেতে হয়। যেতে হলে যতটুকু না গেলে নয়, না করলে নয়, এতটুকু করা অনেক চাকরিত ভাবে অন্য মন মানসিকতা নিয়ে পর পুরুষকে দেখলে গুনাহে কবিরা হবে। এই জন্য নজরের হেফাজত করতে হবে। বিশেষ করে বিভিন্ন এলাকার ভিতরে আমরা দেখেছি, রাজশাহী, নওগাঁ ওই জেলাগুলোতে কিস্তির একটা প্রচলন আছে। বিশেষ করে অফিসাররা যখন আসে তাদের সামনে কিন্তু আমাদের মা বোনেরা চলে যায়। এই এলাকার ভিতরে অবশ্য দেখা যায় না, এলাকার ভিতরে অবশ্য কিস্তি নাই, কিস্তি অবশ্য আলহামদুলিল্লাহ এলাকার ভিতরে নাই, এটা খুব ভালো লাগে। যাক, এই এলাকার ভিতরে কিস্তি যেহেতু নাই এই জন্য শুকরিয়া আদায় করি। যাক, তারপরে যদি কোনো সময়ের ভিতরে কিস্তি আসে, সমিতি আসে, কিস্তি মানে সুদ, সমিতি মানে সুদ, এগুলোর ভিতরে সুদই লেনদেন। আরে ইমাম সাহেবের সামনে যেতে লজ্জা লাগে, হুজুরের মাদ্রাসা হুজুরের সামনে যেতে লজ্জা লাগে, বোরকা পরেও যেতে চায় না, যায় না, যেতে হবে না। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এলাকার মা বোনদেরকে অনেক ইজ্জত করেন, হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে। এমনি পর্দা না করলেও হুজুরদেরকে দেখে একটু দূরে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, খুব ভালো লাগে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই উসিলা করে আমার মা বোনদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। তবে বিষয় হলো, যদি কোনো সময়ে এই এলাকাগুলোর ভিতরে কিস্তি ঢোকে, সমিতির যে লোক আছে এর সামনে মনে পর্দা নাই, কি মুরব্বী ভাই পর্দা নাই, পর্দা আসেনি, কিস্তির সারের সামনে পর্দা গেল কই, এর সামনেও তো পর্দা করা দরকার। এই যে সুদ লেনদেন, কত বড় নাফরমানি, কত বড় জালিয়াতি, আমাদের মুসলমান মা বোনদের ইজ্জত, মা বোনদের সম্মান কিরকম ভাবে নষ্ট করা হচ্ছে। কিস্তিতে টাকা উঠাতে হলে পুরুষের নাম দিলে হয় না, মা বোনের নাম লাগে। তার কারণ কি? এ মা, এ বোন, ভালো করে দিয়ে শোনো, তোমাকে ঘরের ভিতর থেকে রাস্তায় নামাতে চায়, তোমাকে বেইজ্জত করতে চায়, অসম্মানিত করতে চায়। তুমি তার সামনে যাবে আর তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, জানা হবে। বহু রিপোর্ট আছে যে কিস্তি সারের লোকে বেড়ে গেছে। আল্লাহ পাক মাফ করুন। এই জন্য কিস্তি থেকে বেঁচে থাকা, কিস্তিকে না বলুন, বেপরদাকে না বলুন,
কিস্তিকে না বলুন, কিস্তিকে লাথি মারেন, পেটে যদি ভাত না থাকে, অনাহারে থাকেন 2-4 দিন, খরচা হাসানোর চেষ্টা করেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। কিস্তিগুলো সুদগুলো আসে কোথায় থেকে? আপনার আছে 10 টাকা, আপনি ঢাকা শহরে একটা দোকান পাইছেন, তো আপনার 1 লাখ টাকা আছে, দোকান নিতে লাগবে 2 লাখ টাকা, এখন আপনি কিস্তি মিস্তি উঠায় বাস সুদ চালাইতে আছেন। সুদের সর্বনিম্ন যে গুণার কথা বলা হয়েছে, বলে সুদ যে খেলো সে যেন তার মার সঙ্গে জেনা করবো। গুনাহ কত বড় মারাত্মক গুনাহ। কার জন্য করতে আছেন? ছেলের জন্য, মেয়ের জন্য? আপনি কবরে গেলে তো আপনার ছেলেরা আপনার সঙ্গে কবরে যাবে না, আপনার মেয়েটা আপনার সঙ্গে কবরে যাবে না। এই জন্য পর্দা খুশিদা করে চলেন, ইসলামের উপরে চলেন, দেখবেন মৃত্যুবরণ করবেন তো আপনার স্থান হবে জান্নাত, আপনার স্থান হবে জান্নাত। জান্নাতের ফেরেশতাগুলো আপনাকে দেখে দেখে আহলান সাহলান জানায়া, স্বাগতম জানায়া জান্নাতের দিকে নেবে। এই জন্য যদি এই এলাকার ভিতরেও কিস্তি থেকে থাকে, সমিতি থেকে থাকে, সুদী লেনদেন থেকে থাকে, এগুলো সমাধান করুন, এগুলো সমাধান করুন, এগুলো পরিহার করুন, এগুলো পরিত্যাগ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। এরপর রাসূল বলেন, ওয়াতাত বা'লাহা, স্বামীর অনুগত্য করা, স্বামীর অনুসরণ করা, অনুকরণ করা, স্বামীর কথা মতো চলা। রাসূল বলেন, আল্লাহর পরে যদি আমি কাউকে হুকুম দিতাম যে তুমি সিজদা করো, রাসূল বলেন আমি একজন স্ত্রীকে আদেশ করতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। রাসূল বলেছেন, যে স্বামী তার স্ত্রীর উপর নারাজ, ওই স্ত্রী জাহান্নামী, ওই স্ত্রী জাহান্নামী। রাসূল বলেছেন যে জান্নাতের হৌর গেলমান গুলো দুনিয়ার মা বোনদেরকে ডেকে ডেকে বলে, এ মায়া, এ বোনেরা, তোমার স্বামী তোমার না, এটা আমাদের সম্পদ। তারা তো দুনিয়ার ভিতরে গিয়েছেন মেহমান স্বরূপ, কয়েকদিনের জন্য গিয়েছেন, ওরা থাকবে না, ওদের সঙ্গে খারাপ আচরণ করো না, খারাপ আচরণ করো না। রাসূল হাদিসের ভিতরে বলেন, এক রাত্র যদি স্বামী এভাবে কাটায় যে রজনীতে তার স্বামী তার উপর নারাজ ছিল, রাসূল বলেন আল্লাহকে রহমতের ফেরেশতারা ওই স্ত্রীর জন্য বদদুয়া করে, লানত দেয়, অভিশাপ দেয়। এই জন্য এমন আচরণ করা যাবে না যে আচরণে আমাদের স্বামীরা এরকম ভাবে অসন্তুষ্ট থাকে, লানত দেয়, অভিশাপ দেয়, এমন আচরণ করা যাবে না। দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে, মানতে হবে স্বামী যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহর ওলি হোক, কি যে একটা নিজাম, কি যে একটা তবিয়ত, এটা মানে যত বড় মুক্তি হোক বোর কাছে মুক্তি না, যত বড় মহাদিস হোক বোর কাছে মহাদিস না, যত বড় হুজুর হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, বোর কাছে মর্যাদা পায় না। আচ্ছা না হোক, সমস্যা নাই। এই জন্য আমি উদাহরণ দিতে গিয়ে বলি যে এক স্বামী এক বেচারা ছিল খুব বুজুর্গ, তো বুজুর্গ হলে হবে কি, তার বউটা ছিল বড় খবিস, এই স্বামী স্ত্রী মিলজুল হতো না। বুজুর্গ চিন্তা করছে, বউ যেহেতু আমাকে সম্মান করে না, আমাকে মূল্যায়ন করে না, তো বউর কাছে থাকে লাভ কি, যাই যন্ত্র যে ইবাদত বুদ্ধি করি, ইবাদত বুদ্ধি করতে 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 বেচারা মর্যাদা এত হয়ে গেছে, এখন আসমানের উপরে যায় নামাজ বিছায়া পরে এরকম আসমান ভ্রমণ করতে পারে। একদিন যায় নামাজ বিছায়া এরকম ভাবে নিজ এলাকা ভ্রমণ করার জন্য আসছে। এই অবস্থা এলাকার মানুষ দেখে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে, তার বউ দেখছে, আরে এত বড় বুজুর্গ যদি আমার স্বামী হতো না, জানি কতটা ভালো হতো। যাক, এ বেচারা ঘুরে ফিরে গিয়ে আবার জঙ্গলে গিয়ে নামছে, এবার হেঁটে হেঁটে আসতেছে, আর মানুষ কানা বসা করতে আছে, গল্প করতে আছে। আজকে অনেক বড় একজন বুজুর্গ দেখছি আকাশে উড়াইতে আছে। ওই স্বামী বলছে, কি দেখছো? একজন বুজুর্গ দেখছি আসমানে উড়াইতে আছে। তো আপনার এমন হেরাম আছে নেই, আপনি আকাশে উড়াইতে পারেন না, আপনার না বুজুর্গ, কে চেয়ে বুজুর্গ আপনি? তো স্বামী বলে, আরে ওই যে আকাশে উড়াইতেছিল ওটা আমিই ছিলাম। স্ত্রী বলে, হ্যাঁ বুঝছি, এর লাগে ফাড়া বেকা ছিল। এই জন্য স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রীর কাছে ভালো হওয়া মুশকিল, ভালো হওয়া মুশকিল। জীবনে সব দিছে, কিন্তু 2 টাকার একটা নাকফুল চাইছে, ভুলে গেছে, নিয়ে আসতে পারে নাই, বাস তদনবদ অস্বীকার করে বসে, বলে আপনি আমার জীবনে কিটা দিচ্ছেন, কি দিচ্ছেন জীবনে? এ মা, এমন নাশুক্রিয়া করো না, এমন নাশুক্রিয়া করা আল্লাহ এবং আল্লাহ রাসূল বরদাস্ত করে না, সহ্য করে না। স্বামীর মহব্বত, স্বামীর ভালোবাসা সাহাবায়ে কেরামের স্ত্রীদের ভিতরে কেমন ছিল, রাসূলের স্ত্রীদের ভিতরে কেমন ছিল দেখেন। সাইয়্যিদাতুনা আম্মাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাইতেছেন। এমন অবস্থায় রাসূল যে চুলের উপর বসে থেকে গোসল করতেছেন, ওই চুলের একটা খোঁড়া এসে সাইয়্যিদাতুনা আম্মাতুনা আয়েশার বিদ্যা আঙ্গুলের উপর পড়ে যায়।
আর এই কারণে সাইয়্যিদাতুনা মাদাম আয়েশার আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে, আঙ্গুলে ফেটে গিয়েছে। তবে যদি আম্মাজান আয়েশা আওয়াজ দেয় তো নবীজির কষ্ট হবে, নবীজির কষ্ট হবে, এটা আম্মাজান আয়েশার বরদাস্ত হয় না। হঠাৎ করে আল্লাহর নবী নজর করে দেখে পানির সঙ্গে কি যেন লাল রঙের কি যেন যাচ্ছে, রক্তের রং দেখা যায়। আল্লাহ রাসূল পিছনে তাকাইয়া আম্মাজান আয়েশাকে ডাক দেয়, আয়েশা রে, হঠাৎ করে পানির রং পরিবর্তন হয়ে গেল কেন? আল্লাহ রাসূল পিছনে তাকায় দেখে আম্মাজান আয়েশা চোখ থেকে গড়ায় 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 পানি পড়তে আসে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁদো কেন, কাঁদো কেন তুমি, কি হয়েছে তোমার? আম্মাজান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি যে টুলের উপর বসে রয়েছেন, ওই টুলের একটা কোড়া এসে আমার গায়ের বৃদ্ধাঙ্গুলির উপর পড়েছে, যার কারণে আমার বৃদ্ধাঙ্গুলি ফেটে গিয়েছে। ওগো নবীজি, আমি যদি আওয়াজ করি আপনার বড় কষ্ট হবে, আপনি মনে কষ্ট নেবেন গো, এই জন্য আমি এটা প্রকাশ পাইতে দেই নাই। আল্লাহ বলে, আয়েশা রে শোনো, তোমার ভিতরে যে স্বামীর ভক্তি, তোমার ভিতরে যে স্বামীর দয়া, তোমার ভিতরে যে স্বামীর মায়া রে, এটা ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একবারে স্বর্ণ করে লেখা থাকবে। এই মায়ের বোনেরা শোনো, আমাদের বাচ্চারা কত কষ্ট করে সংসার পরিচালনার জন্য কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলায় পরিশ্রম করেন। একটু কিতাবে খুলে দেখেন নবীদের স্ত্রীরা কেমন ছিল, কেমন স্বামী ভক্ত ছিল, কেমন স্বামীর ভক্তি ছিল, কেমন দয়াবান ছিলেন তারা। আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রসিদ্ধ নবী ছিলেন। উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। শয়তান আল্লাহ পাককে ডেকে বলে, রব্বে কারীম, আইয়ুব আপনার ইবাদত করে, কারণ হলো তার বউগুলো বড় সুন্দর। আইয়ুব আপনার ইবাদত করে, কারণ ছিল প্রেসিডেন্ট। আইয়ুব আপনার ইবাদত করে, কারণ তার ছিল অনেকগুলো মেয়ে, অনেকগুলো, কোনো জিনিসের অভাব নাই, তার চেহারাও অনেক সুন্দর। আপনি তার কাছ থেকে এগুলো ছেড়ে নেন। দেখেন আইয়ুব ইবাদত ছেড়ে দিবে, ইবাদত বন্দেগী ছেড়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরের সকল ছেলেগুলো মেরে ফেললো। এমনকি আইয়ুব পয়গম্বর অসুস্থ হয়ে গেল, প্রেসিডেন্ট গিরিও চলে গেল। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর যত স্ত্রীগুলো ছিল, একে একে পয়গম্বরে আইয়ুবকে বলে, স্বামী গো, আপনি যে কোনো সুস্থ হয়ে পড়েছেন, আপনি যদি অনুমতি দেন আমরা আপনার কাছ থেকে চলে যেতে পারি। এই কথা বলে সকল স্ত্রীগুলো বিদায় নিয়ে গেল। শুধুমাত্র কেবলমাত্র একজন স্ত্রী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকলো। পয়গম্বর আইয়ুব ডাক দিয়ে বলে, এই বিবির নাম ছিল রহিমা। ডাক দিয়ে বলে, রহিমা রে, এতগুলো স্ত্রী আমার ছিল, সকল স্ত্রীগুলো একে একে বিদায় নিয়ে চলে গেল। তুমি কি আমার কাছ থেকে বিদায় নেবে না? তুমি যাও না কেন? তুমি কেন এখানে ভিতরে আসো? এই কথা বলে আর রহিমাকে দেখে বলেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জীবন যেতে পারে, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সঙ্গে থাকবো, কারণ আমি আপনার সুখের জীবনের সাথী ছিলাম যখন আপনি সুস্থ ছিলেন। বলতেছিলাম এরকম ভাবে বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দেখে বলতেছে, আমি যেহেতু আপনার সুখের সাথে ছিলাম, এখন আপনার দুঃখের সময়, কিভাবে আপনাকে আমি রেখে চলে যাই? মা বলতেছে, বলি মা ভালো করে দিয়ে শোনো, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অসুস্থ হয়ে গেলেন, ওনার শরীরে ঘা হয়ে গেল, আর ঘা থাকার শরীরে কোপ কমে গেল। ও শরীরের উপর দিয়ে চলাফেরা করে আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু নরম জায়গার ব্যবস্থা করো, এই জায়গাতে আমি মাথা রাখতে পারি, কারণ কোপগুলো আমার শরীরের গোশতগুলো চিবায় চিবায় খেয়ে ফেলতেছে। আইয়ুব পয়গম্বরের শরীর থেকে গোশতগুলো খুলে খুলে পড়ে যায়, চামড়াগুলো খুলে খুলে পড়ে যায়, আর কোপগুলো শরীরের উপর পড়তে আসে। ইব্রাহিম নিজের জায়গায় দেয়। আইয়ুব পয়গম্বর কিছুক্ষণ ঘুমালেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখানে ভিতরে তো থাকা যাবে না, চলো একটু দূরে যাই। এলাকার মানুষ বলে, এখানে ভিতরে আইয়ুব পয়গম্বরকে থাকতে দেওয়া যাবে না।
তার এই অসুস্থতা, তার এই রোগটা আমাদেরকেও পাকড়াও করতে পারে, ধরতে পারে। পয়গম্বর আইয়ুব তো হাঁটতে পারে না। ইব্রাহিম দেখে বলে, স্বামী গো, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি আপনাকে নিয়ে যাব। আইয়ুব পয়গম্বর বলে, কিভাবে তুমি দিবা? তুমি তো দুর্বল মানুষ, আমার ওজন অনেক বেশি, তুমি নিতে পারবো না। ইব্রাহিম আইয়ুব পয়গম্বরকে কাঁধের উপরে উঠাইয়া, মহিলা মানুষ নিয়ে যেতে পারে না, পেটের উপরে উঠাইয়া নিয়ে যাচ্ছে। চোখগুলো ইব্রাহিমের কামড় দেয়, চোখ দিয়ে পানি বের হয়, তবে স্বামীকে বুঝতে দেয় না। এক কদম সামনে যায় তো দুই কদম পিছিয়ে যায়, আধা ঘন্টা যায় তো এক ঘন্টা রেস্ট নেয়। বেশ কিছু দূর যাওয়ার পরে আইয়ুব পয়গম্বর বলে, আর যেতে পারি না, এখানে অপেক্ষা করো। দুদিন অপেক্ষা করতে আছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। আইয়ুব পয়গম্বর বলে, রহিমা রে, খাবার যদি থাকতে একটু ভালো হতো। রহিমা বলে, স্বামী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি অন্যের বাড়িতে কাজ করিয়া আপনাকে এনে খাওয়াইতে পারি। আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রহিমা রে, তুমি একজন প্রেসিডেন্টের মেয়ে। তোমার বাবা প্রেসিডেন্ট ছিল, তোমার দাদা প্রেসিডেন্ট ছিল, পরদাদা প্রেসিডেন্ট ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্ট, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্ট, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্ট, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্ট। পুরা বংশ তোমার প্রেসিডেন্টের বংশ। প্রেসিডেন্টের মেয়ে হয়ে মানুষের বাড়িতে তুমি যদি কাজে যাও, মানুষ কি বলবে? ইব্রাহিম বলে, তাতে কোনো সমস্যা নাই, আমার স্বামী যেহেতু অসুস্থ। ইব্রাহিম গেলেন, অনেক কষ্ট করে কাজ করে, বরদাস্তের কাজ করিয়া আইয়ুব পয়গম্বরকে এনে খাওয়ায়, স্বামীর সেবা করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মায়েরা, এ দুনিয়ার বলে আসলে রাখো, আইয়ুব পয়গম্বরকে তোমরা পাবে না, বিশ্ব নবীর মতন নবীকে তোমরা পাবে না। তবে বর্তমান সমাজের ভিতরে যদি কোনো মা বোন তার স্বামীর খেদমত করে, কোনো মা বোন যদি তার স্বামীর সেবা করে, বিপদে মুসিবতে স্বামীর সঙ্গে থাকতে পারে। রাসূল বলে, বিবি রহিমা পয়গম্বর আইয়ুবের খেদমত করিয়া যে পরিমাণ মর্যাদার অধিকারী হয়েছে, সাইয়্যিদাতুনা মাতা আয়েশা বলেন, ওগো নবীজি, জান্নাতি মর্যাদা করা। আল্লাহ নবী বলে, এক নম্বর হলো খাদিজাতুল কুবরা, দুই নম্বর আয়েশা তুমি, তিন নম্বর হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থ নম্বর হলো বিবি রহিমা। যারা ইসমাবে বলে, কেন রহিমার এত মর্যাদা কেন? রহিমার মর্যাদা হলো সে তার স্বামীর খেদমত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছে। এই জন্য দুনিয়ার মা বোনরা শোনো, আপনারাও যদি আপনাদের স্বামীর খেদমত করতে পারেন, যদিও পয়গম্বর আইয়ুবকে আপনারা পাবেন না, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা আপনাদেরকে বাড়ায় দেবে, দুনিয়ায় থাকতে আসলে জান্নাতের খুশখবরি পাবেন। এই জন্য রাসূল বলেন, কোন মা বোন যদি চারটা আমল করতে পারে, আলমার আতুইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, ওয়াসামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজা রাখা, ওয়া আতাআত মা'লাহা, স্বামীর অনুগত্য অনুসরণ করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর কথা মতো জীবন যাপন করা, স্বামী যা বলবে তাই। তবে যদি শরীয়তের বিরুদ্ধে কোনো আদেশ না দেয়, ভালো করে দেখে আসো। একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আমার বাবা অসুস্থ। আল্লাহর নবী বলেন, তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, আমাকে কোনো অনুমতি দিয়ে যায়নি, তোমাকে আমি অনুমতি দিতে পারি না। কিছুক্ষণ পরে মহিলা চলে গেল, আবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে খবর এসেছে আমার বাবার শ্বাসটা যেতেছে আর আসতেছে, কিছুক্ষণ পরে হয়তো আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। নবীজি, আপনি যদি অনুমতি দেন, আমি একটু শেষবারের মতো আমার বাবাকে দেখবো আর চলে আসবো। আল্লাহ নবী বলে, অনুমতি নাই, তোমাকে অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ তোমার অনুমতি দেওয়ার ক্ষমতা আছে আমার সাহাবা, যে তোমার স্বামী, সে যেহেতু নাই, সুতরাং আমার অনুমতি দেওয়ার মতো ক্ষমতা নাই। কিছুক্ষণ পরে খবর এসেছে, ওই আল্লাহর বান্দির বাপ দুনিয়া থেকে বিদায় দিয়ে গিয়েছে। আল্লাহ নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, এখন থেকে এইবার যে তিনবার আপনার কাছে আসলাম, বাবার অসুস্থতার কথা বললাম, আরেকবার বললাম আমার বাবা অস্থির অবস্থায়,
তখন আপনি শেষবারের মতো একবার আমার আব্বাকে দেখার অনুমতি দিলেন না। এখন আর আমার আব্বা দুনিয়ায় না, বিদায় নিয়ে গিয়েছে। আপনি একটু অনুমতি দেন, আল্লাহ রাসূল বলে এখন তুমি যেতে পারো। এই জন্য মা বোনদেরকে বলি, স্বামীর কথা ছাড়া এক পাও সামনে দেওয়া যাবে না, এক কদম সামনে দেওয়া যাবে না। স্বামী যদি শরীরের বিরুদ্ধে আদেশ না করে অবশ্যই স্বামীর কথা মানতে হবে। এই জন্য অনেক সময় একটা গ্রামবাসীর একটা কথা প্রচলিত আছে, কোন স্বামীর আগে যদি মা মারা যায় আমরা মনে করি মহিলা জান্নাতি। তার কারণটা কি? তার কারণ হলো স্বামীর আগে যদি স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, ওই স্বামীর অন্তরে বিভিন্ন সময় কষ্ট দিছে, ওই স্বামী তারে মাফ করিয়া দেয়। এই জন্য আমাদেরকে বলি, আজকে এখান থেকে ওয়াদা করে যান, দিলের ভিতর ওয়াদা অর্পণ করেন, জীবনে নামাজ ছাড়বেন না, জীবনে নামাজ কাজা করবেন না। নিজের ছেলের জন্য, মেয়ের জন্য জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ এশার সময়, এশার নামাজ রাত একটার সময়, 12টার সময়ে। এই যে রাত জাগিয়া নির্দিষ্ট সময়ে ইবাদত বদলি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক ধমক দিয়েছেন ওই সমস্ত নামাজীদেরকে যারা নামাজ পড়ে মগর নামাজ পড়তে গিয়ে অলসতা করে। এই জন্য নামাজের অলসতা করা যাবে না, নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করতে হবে। এরপরে বিপদটা চলা যাবে না, রমজান রোজা কাজে দেওয়া যাবে না, সাহের অবাধ্য চলা যাবে না, বিপদটা চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান আছে সব বিধানগুলো মেনে আমাদের জীবনকে এরকম ভাবে তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে নিদর্শনা আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আদেশগুলো করেছে ওরকম ভাবে সাহাবায়ে কেরামের স্ত্রীরা যেমন ছিলেন, রাসূলের স্ত্রীরা যেমন ছিলেন, নবীদের স্ত্রীরা যেমন ছিলেন এবং বিভিন্ন বুজুর্গ মহিলারা যেমন ছিলেন, এমন জীবন, এমন চরিত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন। আর এই দ্বীনি মজলিসগুলো জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, এগুলোতে ফলদার কোনো মঙ্গল যেন হচ্ছে না, হলেও না আশা করি, যেহেতু ওলামায়ে কেরামের নিয়ন্ত্রিত পরিচালিত। এই জন্য আপনাদেরকে অনুরোধের সাথে বলবো, যখন যেখানে ডাকা হোক এই মসজিদগুলোতে বসবেন, একটা কথাও যদি আপনার হেদায়েতে আসে, কাজে আসে, গ্রহণ করতে পারেন, এটা আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আর আমল যদি নাও করতে পারেন, মসজিদে বসেছেন, আল্লাহ নাম করবেন না, সওয়াব করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনের নির্যাস ও আশাগুলো পুরা করুন এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে সকল আমল করার তৌফিক দান করুন।